Listen, man, if you can't say the name, it's Abdurrahman, keep the name out your damn mouth. যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল আল সাইদের বিজয় নিয়ে বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাইদের ঐতিহাসিক বিজয়কে তীব্র আক্রমণ করে একে রিপাবলিকানদের জন্য দারুণ সুযোগ ও কমিউনিস্ট হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। When they thought it would be a landslide victory for a hater of Jews and a hater of Israel, this is নিজের প্রচারণায় নানা সময় আল সাইদ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলেন। আমেরিকার ট্যাক্সের টাকা ইসরায়েলের সামরিক খাতে অনুদান হিসেবে পাঠানো বন্ধ করার দাবিও তুলেন তিনি। ইহুদি ধর্ম ও ইসরায়েলের গণহত্যা এক নয় বলে মন্তব্য করেছিলেন। he hates Jews and he hates Israel. Abdul al-Sayed. তবে এখন অনেকটাই নড়েচড়ে বসেছে ট্রাম্প। ট্রুথ সোশ্যালে সাইদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর নেভাদার লাস ভেগাসে এক রাজনৈতিক অনুষ্ঠানে ট্রাম্প বলেন যে আল সাইদ ইহুদিদের ঘৃণা করে এবং সে ইসরায়েলকেও ঘৃণা করে। সে একজন ঘৃণাবাদী মানুষ, অথচ এখন সর্বত্র বলে বেড়াচ্ছে সে সবাইকে ভালোবাসে। I venerate Judaism and I venerate the Jewish people. এদিকে আল সাইদ তার প্রচারণায় সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা, ওষুধের দাম কমানো, ধনীদের উপর বেশি কর আরোপ এবং নির্বাচনী অর্থায়নে সংস্কারের মতো বামপন্থী নীতিকে সামনে আনেন। তার স্লোগান ছিল রাজনীতি থেকে টাকা সরান, নিজেদের পকেটে টাকা আনুন। নির্বাচনে তিনি সিনেটর বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন এবং আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও কোর্সের সমর্থন পান। আগামী নভেম্বরে তিনি রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের মুখোমুখি হবেন। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের সিনেটে নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে সুইং স্টেট মিশিগানে আল সাইদের পারফরমেন্সই বলে দেবে একজন স্পষ্টভাষী বামপন্থী ডেমোক্র্যাট সাধারণ নির্বাচনে কতটা গ্রহণযোগ্য। That they think they can win is to drag us into the mud, to believe the worst about each other. গোলাম রব্বানী, টাইমস টুডে।